ইভিনিং, ওয়েলকাম টু অঞ্জনের জগৎ। আজকে আমরা এসেছি কে কানেক্ট গোলপার্কে। আমরা আজকে একটু প্রোডাক্ট রিলেটেড আর খুব স্পেসিফিক জিনিস নিয়ে, খুব ইন্টারেস্টিং জিনিস নিয়ে আমরা একটা আলোচনা করব। ওয়েলকাম, ওয়েলকাম দাদা। আসো আসো আসো, বলো কি তো খবর? আমরা অনেকদিন আজকে, বাদে। হ্যাঁ, আজকে আমরা আছি কপিলদার দোকানে কে কানেক্টে। কপিলদা, আজকে আমি তোমাকে কতগুলো স্পেসিফিক প্রশ্ন করব। যেমন ধরো, আমরা যারা ফোন কিনতে আসি, নতুন ফোন, আমরা খালি নতুন ফোন লঞ্চ হলো আমরা সেই ফোনটাকে কিনে নিই। আমি আজকে তোমাকে কিছু স্পেসিফিক জিনিস জানতে চাইবো, যে ধরো কার কিরকম নিড অনুযায়ী কিন্তু অ্যাকচুয়ালি তো ফোনটা কেনা উচিত। তুমি যদি সেটা আমাদের একটু সাজেস্ট করে বলো। আর আমরা কিছু কিছু করে টপিক নিয়ে এগুলো করবো, কারণ এটা খুব ভাইটাল আমার মনে হলো। কারণ ধরো যারা আমরা সোশ্যাল মিডিয়ার জন্য ফোন ইউজ করি বেশি, তাদের একরকম নিড হবে। এবার যারা ধরো শুধু ফোন করছেন, ফোন রিসিভ করছেন, যারা বেসিক্যালি ধর প্রফেশনাল বা এরকম কিছু, তাদের নিড গুলো আর এক রকম, তাদের ফোনের মানে ফিচার্স গুলো হয়তো আর একটু অন্যরকম থাকলো। এবার কেউ যদি ধরো খুব ছবি তোলেন, তাদের কিরকম হবে, এটা নিয়ে আমরা একটুখানি কথা বলবো। আর তোমার দোকানের বেশ কিছু ইউএসপি আমি জানি, আমি সেটাও আমরা একটু শুনবো। তুমি যদি একটু বলো, তারপরে আমরা নয় স্পেসিফিক ফোন রিলেটেড ইস্যুতে যাবো। দেখো, ফোন কেনাটা অ্যাকচুয়ালি হচ্ছে, ইট ইজ অ্যাটাচড টু ইমোশন। লোকে কি দরকার, কি স্পেসিফিকেশন দরকার, কি দরকার না সেটা পরে ভাববে। ফার্স্ট হচ্ছে ফোন কেনাটা একটা লুক, একটা কালার, একটা 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 ইম্পালস থাকে মানুষের ভেতরে, তাহলেই সে ফোন কেনে, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে, যে বলে যে আমার হালকা ইউজ আছে, কেউ বলে যে আমার তো সারাদিন কোনো কাজ নেই, আমি ব্যবসা করি না, আমি রিটায়ার্ড পার্সন, বাট আমার একটা এরকম জাস্ট ফোন যেটা হোয়াটসঅ্যাপ হবে আর কল হবে, সেরকম একটা ফোন দিন, আর ইউটিউব দেখবে। তো ও যে হোয়াটসঅ্যাপ আর ইউটিউবটা যেই লেভেলে ইউজ করে, আমি কাজের মধ্যে থেকে আমি সেই হোয়াটসঅ্যাপ আর ইউটিউবটাকে ওই লেভেলে ইউজ করতে পারি না। ও যদি বলছে যে আমার কোনো রিকোয়ারমেন্ট নেই, ওর কিন্তু বেশি রিকোয়ারমেন্ট আছে। ওর স্পেস, ওর ফাস্ট ফোন, ওর ইন্টারনেট, সবকিছুর, বিকজ ওই ফোনই হচ্ছে ওর কাছে একটা টাইম পাস করার জিনিস, যেটা দিয়ে ও ওর টাইমটাকে পাস কিল করছে, বা ওর কানেক্টেড থাকছে ফ্রেন্ডসের সাথে ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ও পুরো ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড থাকছে ভেরিয়াস নিউজ চ্যানেলসের মাধ্যমে, বিভিন্ন প্ল্যাটফর্মে ও কানেক্ট হয়ে থাকছে। তার কারণই হচ্ছে যে ওটাই হচ্ছে সারাদিনের শেডিউল। এবার তাকে যদি আপনি বলেন যে তার কোনো রিকোয়ারমেন্ট নেই, তাকে আপনি কি ফোন দেবেন? তাকে আপনাকে আমাদের থেকে আরো বেটার ফোন দিতে হবে, বিকজ তার রিকোয়ারমেন্ট কিন্তু অ্যাকচুয়ালি অনেক বেশি। এটা আমরা বুঝি না যে আমাদের রিকোয়ারমেন্ট কতটা, বাট সবারই এখন ফোনের রিকোয়ারমেন্ট। আমি দেখছি একটা ড্রাইভার হতে পারে, একটা কান্ট্রি সাইডে একটা লেবার হতে পারে, সেও কিন্তু একটা দামি স্মার্টফোন নিয়ে ঘুরছে, এবং তার সেটাই রিকোয়ারমেন্ট। ওকে বলছি যে তুমি রোজগার করছো এত পয়সা, এত দামি একটা স্মার্টফোন নিয়ে ঘুরছো কেন? বলছে না, এটা আমার দরকার, এটা ছাড়া আমি পারবো না চলতে। সো এভরিবডি ইজ কানেক্টেড, এভরিবডি ইজ ইনফর্মড, এভরিবডি ইজ অ্যাওয়ার অফ হোয়াট ইজ হ্যাপনিং ইন দি সারাউন্ডিং, ইন দি কান্ট্রি, ইন দি ওয়ার্ল্ড, ইন দি ইউনিভার্স। সবাইকে এরকম একটা ফোন চাই যেটা ওর কাছে দেখতে ভালো, হাতে ভালো, পারফরমেন্সও ভালো, আর তার একটা কালার প্রেফারেন্স থাকে। অনেকের ব্যাপার থাকে যে আমি এই কালারের ফোন নেবো, আমার কাছে একটা অসপিশিয়াস। অনেকে বিজনেস রিলেটেড ওয়ার্ক থাকে, অনেকে সিকিউর এনভায়রনমেন্টে কাজ করে, অনেকে কন্টেন্ট ক্রিয়েট করে। ফোন দিয়ে সিনেমাও বানাচ্ছে এখন অনেকে, সিরিয়ালও বানাচ্ছে এখন অনেকে। তো ফোন দিয়ে এখন সবকিছু করা যায়। ফোন ফোন থেকে অনেক ক্রাইম প্রিভেন্ট করা যাচ্ছে, অনেক লাইভ কভারেজ করা যাচ্ছে। আপনি দেখবেন এর আগে যখনই কোনো সেলেব ঘুরতো বাজারে, প্যাপসরা কি করতো, মোটা মোটা ক্যামেরা নিয়ে পেছনে ছুটতো। কিন্তু এখন দেখবেন এভরিবডি ইজ হ্যাভিং আ স্টিক স্টিক অর অ্যান্ড সেল জিম্বল ফোন। অর গিম্বল অর ফোন, গিম্বল, হ্যাঁ, গিম্বল দিয়ে ফোন দিয়ে শুট করছে। রাইট। আমি আপনাকে একটা ইন্টারেস্টিং ইনসিডেন্স বলছি। আমার একজন কাস্টমার আছে, ও হচ্ছেন অ্যামেচার ফটোগ্রাফার। ওনার কাছে দামি দামি ক্যামেরা, দামি দামি লেন্স আছে, কিন্তু বলছে আমাকে একটা ভালো ফোন দে, যেটা দিয়ে আমাকে ছবি তুলতে হবে। আমি কেন, তোমার কাছে এত প্রফেশনাল ক্যামেরা আছে? বলছে দেখো, আমরা যখন সাফারিতে যাচ্ছি ফটো তুলতে, হঠাৎ আমার সামনে একটা অবজেক্ট এলো যেটাকে আমাকে ক্লিক করতে হবে। আমি যদি ক্যামেরাটা দিয়ে ওটাকে ক্লিক করি, ততক্ষণে অবজেক্টটা বেরিয়ে যাবে। আমাকে একটা মোবাইল দাও যেখান দিয়ে অ্যাটলিস্ট আমি ওই
মোমেন্টটাকে ক্যাপচার করতে পারি। সো মোবাইলের ইউজ আর ইউটিলিটির কোনো শেষ নেই। আমরা ভাবি যে কোনটা আমাদের জন্য সুটেবল, কোনটা আমরা কিনবো, কিন্তু বেস্টটাই কিনতে হবে, বেস্টটাই সবার দরকার। কম দামেরটা হচ্ছে এবার তার একটা পার্সোনাল বাজেট দেখে, তার একটা পার্সোনাল প্ল্যানিং দেখে কেনা যেতে পারে, কিন্তু রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি বলো তাহলে সবারই একটা ভালো ফোন দরকার। হুম। এরপরে বেস্ট এবার ডিটেলসে, নিটিগ্রিটিসে আর একদম গ্রাউন্ড লেভেলে কিভাবে একটা লোককে ফোন সিলেকশন করানো যেতে পারে, এটার জন্য নীলাঞ্জনা ফার্দার বলবে এবার। হুম। হ্যাঁ, আচ্ছা কপিলদা, তার আগে একটা খালি জিনিস জিজ্ঞেস করে নি। তোমাদের এই এখানে কে কানেক্টেড বেশ কিছু ইউএসপি আছে, তুমি যদি কিছু ইউএসপি বলো। দেখুন, যে- আমাদের ইউএসপিটা মেনলি যেটা হচ্ছে, উই বিলিভ ইন এন্ড টু এন্ড সলিউশন। এন্ড টু এন্ড সলিউশন মানে আমার কাছে যে কাস্টমার এলো তার ফোন বা টেলিকম রিলেটেড সবকিছু আমরা টেক কেয়ার করবো। ধরুন তার সিম কার্ডের দরকার, আমরা অ্যাভেলেবেল করাবো। তার ফোনে কোনো সফটওয়্যার আপডেট বা কোনো সমস্যা আছে, আমরা টেক কেয়ার করবো। সে ফাইন্যান্সে ফোন নিয়েছে, তার ফাইন্যান্স রিলেটেড কোনো প্রবলেম হলে আমরা দেখবো। তার অ্যাক্সেসরিজ দরকার, আমরা প্রোভাইড করবো। এবং আমাদের ফোন দোকান থেকে কিনলে কাস্টমার উইল গেট আ লাইফ টাইম সার্ভিস। আমাদের কোনো সার্ভিস আমরা চার্জ করি না। কাস্টমারের সারা জীবন যদি কোনো রকম প্রবলেম হয়, উইচ ক্যান বি হ্যান্ডেলড বাই মাই টিম, হ্যান্ডেল করবো। এরপরে উই হ্যাভ আ ভেরি স্ট্রং সার্ভিস ব্যাকআপ অফ আওয়ার ওন। আমাদের অ্যাপল আর স্যামসাং এ অথরাইজ সার্ভিস সেন্টার্স আছে। প্লাস আমরা সব ব্র্যান্ডসেরই আমাদের ইন হাউস সার্ভিস, আমাদের নিজস্ব সার্ভিস টিম আছে যারা হ্যান্ডেল করে। সুতরাং কাস্টমারকে কোথাও যেতে হবে না, সবকিছু আমার ইন হাউসেই পাবে। আর প্লাস ধরুন অনেক কাস্টমার আছে ফোন ভেঙে গেছে, ড্যামেজ হয়ে গেছে, কিন্তু ডেটা চাই। এবার অন্য দোকানে গেলে সে ডেটা বার করে দিতে পারবে না, তা কেন কি তার কাছে সার্ভিস সাপোর্ট নেই। কিন্তু আমার কাছে যেহেতু আমার সার্ভিস টিম আছে, আমি ওটাকে কাজ চালাবার মতন করে দিয়ে ডেটাটা বার করে দিয়ে কাস্টমারকে নতুন ফোনে তুলে দিতে পারছি। এই যে সুবিধাটা আছে, এই সুবিধাটা কলকাতার মধ্যে খুব কম দোকান আছে, কেন আমার শোরুমের সাথেই ইন হাউস সার্ভিস সেন্টার আছে, আমাকে কোথাও যেতে হচ্ছে না, কোথাও পাঠাতে হচ্ছে না। তো এই জন্য আমার এখানে অনেক লোক আসে যারা ফোন ভেঙে গেছে, ফোন চালাতে পারছে না, কিন্তু ইম্পর্টেন্ট ডেটা আছে। অনেক ক্ষেত্রেই আমরা সেটাকে বার করে দিতে পারছি বা দিতে পেরেছি, তার কারণ হচ্ছে আমাদের কাছে এই সাপোর্টটা আছে। আর তোমরা বলে আই থিঙ্ক দ্য অনলি ফিউ শপস বা অনলি শপ যেমন 1 ঘন্টায় হ্যাঁ, আইফোন সারিয়ে দাও। আমাদের আইফোনের একটা ইউনিক ফিচার আছে যেটা দিয়ে আমরা মার্কেটে অনেকটাই ইনরোডস করেছিলাম বা করে রয়েছি এখনো, সেটা হচ্ছে 1 আওয়ার আইফোন রিপেয়ার। এই কনসেপ্টটা আমরা নিয়ে এসেছি কলকাতায়, আর এখনো আমরা সেটাকে ফলো করি। আমাদের টোটাল যেহেতু ইনহাউস সার্ভিস, আর আমাদের টোটাল অল মডেলসের ম্যাক্সিমাম স্পেয়ার্স অ্যাভেলেবেল আছে। আপনি যখনই বলবেন আমি তখনই ফোন রিপেয়ার করে দিয়ে দিতে পারবো। কিন্তু 1 আওয়ার আইফোন সার্ভিস ইজ ভেরি ইউনিক, মানে একদম। মানে ইটস ফ্যান্টাস্টিক। মানে And তুমি আমি আমাদের আপনার ভিউয়ার্সদের এটাই বলবো যে ট্রাই করো, দেখো ইউ উইল বি মোর দ্যান হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। আমরা এগিয়ে যাবো এরপরেই নিরঞ্জনের সঙ্গে আরো ডিটেলসে বলতে। থ্যাংক ইউ ফর Thank গিভিং you. আস সো মাচ টাইম কপিল স্যার। থ্যাংক ইউ সো মাচ। Bye. ওয়েলকাম টু অঞ্জনের জগৎ নীলাঞ্জনা। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আজকে আমি কতগুলো এমন জিনিস নিয়ে ডিসকাস করতে চাই যেটা মানুষ বোধহয় আমরা সাধারণ মানুষরা চট করে বোঝেন না। যে আমরা আসি একটা ফোন নিয়ে চলে যাই, আমরা খালি দেখি একটা নতুন কিছু লঞ্চ হয়েছে, সেটা দেখে অ্যাডভার্টাইজমেন্ট দেখে ওই হয়ে যায়। কিন্তু আমার মনে হয়, আমি আপনাকে তার জন্য জিজ্ঞেস করছি যে প্রত্যেক মানুষের নিড অনুযায়ী কি ফোন কেনা উচিত? ডেফিনেটলি আমি 2-3টে কথা এর এগেনস্টে বলতে চাই। ফোন আমাদের কাছে এখন একটা পুরোটাই নেসেসিটি। মানে কন্ট্যাক্টস থেকে শুরু করে ব্যাংকিং ডিটেলস থেকে শুরু করে মেমোরি, ফটো, ভিডিও সব। মানে ফোন ছাড়া আমরা 1 সেকেন্ডও নিজেদেরকে ভাবতে পারি না। এবার আপনি যেটা বললেন নিড, সেই নিডটাকে আমরা কিছুটা ক্যাটাগরাইজ করি। ধরুন সাধারণ মানুষ যিনি হয়তো সদ্য কিপ্যাড থেকে স্মার্টফোনে এসেছেন, তার কাছে র্যাম, রোম এসব কিছু ম্যাটার করে না। কেন কি? তিনি সদ্য একটা স্মার্টফোন ইউজ করছেন। তার কাছে একটা স্মার্টফোন আছে, সে ওটাতে উনি ইউজ করবেন। দ্যাটস ইট। মানে ধরুন কিছু সোশ্যাল সাইট দেখছেন, ইউটিউব, ফেসবুক, ব্যাস। এরপর যেটা হয় আমরা তার ধরুন তার ফোনের কনফিগারেশনস কিরকম হওয়া উচিত? একদম যারা এন্ট্রি লেভেল ইউজার তাদের ক্ষেত্রে 4 GB র্যাম, 64 GB ইন্টারনাল মেমোরিটা কোয়াইট ইনাফ। কারণ তার ক্ষেত্রে সেরকম তার ইউটিলাইজেশন নেই। তার কিরকম সেগুলো রেঞ্জ আর কি কি আছে ফোন? মোটামুটি ধরুন আমরা পেয়ে যাবেন আপনি একটু যদি ভালো ব্র্যান্ড নিতে চান,
একটু লাইবেল স্যামসাং নো ডাউট অনেক ভালো ব্র্যান্ড। এটা 4 GB 64 GB আপনার ওই 11,000 রেঞ্জে চলে আসবে। হুম। ঠিক আছে, এরপর যেটা যাই সেটা হচ্ছে ধরুন যারা ইয়াং জেনারেশন হুম। তাদের কাছে ফোনটা হচ্ছে Social বেসিক্যালি media. সোশ্যাল মিডিয়া, একটু শো অফ করব, তাদের ক্ষেত্রে ক্যামেরাটা নো ডাউট সবসময় ম্যাটার করে যে একটু ভীষণ ছবি তুলবে, সেলফি। হ্যাঁ ভালো ক্যামেরা চাই। এবার দেখুন ক্যামেরার নিজস্ব প্রচুর ফিচার্স আছে, আমরা আলাদা করে ফিল্টার লাগিয়ে পর্যন্ত নিজেদের ছবি আপলোড করে থাকি। তো সেক্ষেত্রে তাদের রিকোয়ারমেন্টটা পুরোটাই ক্যামেরা বেস হয়ে যায়। ইয়াং জেনারেশন কিছু ভাগ হয়ে যায় তারা শুধু গেমের জন্য, তো যারা গেম লেভেলে ইউজ করতে চায় সেক্ষেত্রে আমরা তাদের বলি একটু র্যামটা ফাস্ট হলে ভালো হয়। যত জিবি র্যাম আপনি ফোনে নেবেন ফোনটা প্রসেসিং স্মার্ট হবে, আরো ফাস্টার হবে। এবার ধরুন যারা কন্টেন্ট ক্রিয়েটর হোক না, বা আচ্ছা, যারা ডিজিটাল আমরা সার্ভিস, আগেরটা যেটা বললাম কন্টেন্ট ক্রিয়েটার আগে ইয়াং জেনারেশন, তাদের কিরকম তাহলে ফোন সাজেস্ট করা তাদের যায়? ক্ষেত্রে দেখুন ইয়াং জেনারেশন যেহেতু বললাম ক্যামেরা বেস, আর কিছু জেনারেশন বললাম যাদের হাই র্যামের প্রয়োজন, সেক্ষেত্রে 12 GB র্যামের ফোন আছে। আপনি আমি আপনাকে দেখাতে পারি, এটা এটা একটা রিসেন্ট মডেল স্যামসাং এর নতুন গ্যালাক্সি S26 আলট্রা। এটা হচ্ছে পুরো কম্প্যাক্ট ডিভাইস, র্যাম বলুন ক্যামেরা বলুন ফিচার্স বলুন, তো এই ডিভাইসটাকে আপনি মাল্টিটাস্কিং হিসেবে প্রচুর কাজ করতে পারবেন। যাদের ক্যামেরা ফ্যাসিনেশন আছে তারাই ফোনটা ইউজ করতে পারে, যাদের গেমিং এর দরকার আছে তারাই ফোনটা ইউজ করতে পারেন, ইভেন যারা মানে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ তারা ডেফিনেটলি এটা ইউজ করতে পারেন, কারণ এটাতে 200 মেগাপিক্সেল ক্যামেরা উইথ 100x জুম। এগুলো কিরকম রেঞ্জ আছে? এটা মোটামুটি এখন অফার প্রাইস চলছে 1,40,000 এটার ফোনটার দাম আছে, এখন ওই 1,30,000 আপনি পাবেন। আপনি চাইলে আমাদের কাছে এটা লাইভ আছে, আমি একটা ছোট্ট আপনাকে একটা Please. জাস্ট ডেমোস্ট্রেশন দিতে চাই। এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা। আমি আপনাকে ক্যামেরা তো ছেড়ে দিন, 200 মেগাপিক্সেল ক্যামেরা, ক্যামেরার ক্লিয়ারিটি আপনি দেখতে পাচ্ছেন উইথ 100x জুম। জুমটা আরো বেশি দূর থেকে তুললে জুমের কোয়ালিটিটা বেশি বোঝা যায়। এটাতে আরো একটা খুব ভালো ফিচার্স আছে, ধরুন আমরা ভিডিও করছি, কারো যদি ভিডিও করি, ভিডিও করার সময় কি আমাদের হাতটা শেক হয়ে যায়, তো হুম। এটাতে একটা মোড আছে, এটা আমরা হরাইজন্টাল লক বলি। এবার ধরুন আমি ভিডিও করছি, জাস্ট আমার ক্যামেরাটা পুরো ঠিক আছে, হুম। ভিডিও পজ ব্যাক। এবার আপনি দেখুন, এবার আমি ভিডিওটা প্লে করলাম, আমার ক্যামেরাটা কিন্তু ঘোরেনি। হ্যাঁ, রাইট রাইট। আমি আরেকবার প্লে করলে আপনি বুঝতে পারবেন আমি হাত পুরো রোটেট করেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু অলমোস্ট 360 রোটেট কিন্তু করেছেন। ভিডিওতে কিন্তু কোনো রোটেশন নেই। Right. এটার আর একটা মোস্ট ফিচার্স, এখন আমার প্রাইভেসি নিয়ে ভীষণ কথা বলি। হুম। আপনি এখানে একটা ইনবিল্ট ফিচার্স পেয়ে যাবেন, প্রাইভেসি ডিসপ্লে। এটা যদি আমি অন করে রাখি আমার ডিসপ্লেটা প্রাইভেসি মোডে চলে যাবে, আপনি আর ব্যাক থেকে মানে পাশে যারা আছে তারা আমার কিছু কন্টেন্ট দেখতে পাবে না, আমি কি করছি না তাই করছি। দেখি। হ্যাঁ, তাই বললাম এই টার্ন অন প্রাইভেসি ডিসপ্লে। আপনি কি এখান থেকে কিছু দেখতে পাচ্ছেন? না। হ্যাঁ, না। এবার দেখতে পাচ্ছেন? হ্যাঁ। এবার না। হ্যাঁ, তো আমি কিছু করলে আপনি কিন্তু আর দেখতে পাবেন না। ও মাই গড, তো ধরুন আমি বাসে ট্রাভেল করছি, আমি পাশে ব্যাংকিং অ্যাপ্লিকেশন বলুন বা সোশ্যাল মিডিয়া সাইটে বলুন কোনো কিছু করতে পারি, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এটা দেখতে পাবেন না। এই প্রাইভেসি ডিসপ্লে বলে একটা অপশন আছে, সেটা আমি টার্ন অন করে দিলাম। এবার দেখুন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ। কিন্তু আমি এরকম করলে কি আপনি দেখতে পাচ্ছেন কিছু? রাইট, ঠিক ঠিক ঠিক। তো ফিচার্স ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ আপনি এটা খুব ভালো ডিভাইস, ইনফ্যাক্ট এটা অনেক হাইয়েস্ট সেলিং। হুম। আর এবার আর কন্টেন্ট কি আছে? ক্রিয়েটর বলছিলেন, এটাও কি কন্টেন্ট ক্রিয়েটররাও এটা ইউজ করতে পারে? অবশ্যই প্রচুর কন্টেন্ট ক্রিয়েটাররা আমাদের এখান থেকে এই ফোনটা নিয়ে যান ফর ক্যামেরা, কারণ এই যে প্রাইভেসি ডিসপ্লে বলুন বা এই যে হরিজন্টাল লক, এবার কন্টেন্ট ক্রিয়েশন করার সময় অন দ্য গো ট্রাভেল করছে, হ্যাঁ। মুভমেন্টের এই জিনিসটা আপনার মানে শেকি হয়ে যায়, এই জিনিসগুলো পুরো স্টেডি থাকবে। তো হ্যাঁ, অ্যাজ এটা আ কিন্তু কন্টেন্ট সত্যি ক্রিয়েটার খুব, আর ইনফ্যাক্ট এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ ততটা ভালো। কিরকম ব্যাটারি ব্যাকআপ আছে? ব্যাটারি ব্যাকআপ আপনার 5200 mAh, কিন্তু যেহেতু এটাতে অপটিমাইজ চার্জিং আছে আপনি ব্যাটারিটার কনজাম্পশনটা অনেক কম। আপনি অন দা গো যখন ট্রাভেল করবেন সেক্ষেত্রে দেখবেন ব্যাটারিটা আমাদের সবসময় নেসেসিটি, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হন আর যাই হন না কেন,
তো এবার এক্ষেত্রে তো আরো বেশি লাগে, কেন আপনি কিছু ভিডিও শুট করছেন বা কারোর সাথে কোনো ইন্টারাকশন করছেন, সেক্ষেত্রে আপনার ব্যাটারিটা ম্যাটার করে, ডিসপ্লে রেজলিউশনটা ম্যাটার করে। আপনি দূর থেকে কোনো জিনিস ফোকাস করতে চান, ধরুন এখানে দাঁড়িয়ে দূরের কোনো অবজেক্টিভ ফোকাস করে আপনি জিনিসটা তুলবেন, তো সেক্ষেত্রে 100x জুম। তো এটা অ্যাজ আ গুড ডিভাইস আপনার কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদের জন্য, ইনফ্যাক্ট যারা বেশি র্যাম ওলা মানে গেম খেলেন তাদের জন্য। ও গেমারদের গেমিং এর একদম জন্য 12 GB র্যাম, একদম স্মুথ। এটা স্ন্যাপড্রাগন প্রসেসর দিয়ে আসছে, ভীষণ ফাস্ট, ভীষণ স্মুথ ডিভাইস। আচ্ছা, আর ধরুন কারোর যদি এরকম হয় যারা শুধুই ভিডিও আর ফটোগ্রাফির জন্য ফোন ইউজ করে, তাদের জন্য কি? সেক্ষেত্রে দেখুন আপনি এবার এটা হয়তো আমার বলাটা উচিত নয়, তাও আমি একটা বলছি, অনেকে চায় না যে আমি 1 লাখ টাকা খরচা করবো একটা ফোনের পিছনে। আপনি যদি মিড রেঞ্জের ফোন দেখেন, মিড রেঞ্জের ফোনে ভিভো এখন ভালো চলছে, ভিভোর ক্যামেরা রেজলিউশন নিয়ে কথা বলতে হবে না। এটা 6 GB র্যাম, 256 GB ইন্টারনালটা যেহেতু ম্যাটার করে, কারণ আপনি কন্টেন্ট ক্রিয়েট করুন বা যেটাই করুন, এটা আপনি তো ডিভাইসে স্টোর রাখবেন জিনিসগুলো, ফটো ভিডিও গুলো, সেক্ষেত্রে আপনার স্টোরেজটা ম্যাটার করে। সেই স্টোরেজের জন্য কিন্তু এগুলো খুব ভালো ডিভাইস। এটা 28 রেঞ্জে আছে, তো সেক্ষেত্রে অ্যাফোর্ডেবিলিটি করার কোনো অসুবিধাই নেই। তাছাড়া আমাদের দোকানে বলুন, ফিনান্সের প্রচুর অপশন আছে, আপনি চাইলে ফিনান্স করেও ফোনটা প্রসেস করতে পারেন। গুড, থ্যাংক ইউ। আজকে অনেক কিছু আমরা জানলাম আরো। আচ্ছা, আর এরকম কি কোনো ফোন আছে যেগুলো ধরুন নর্মাল লোকেরা, যারা ধরুন বয়স্ক লোকেরা শুধু একটা স্মার্টফোনটা রেখেছে, হয়তো তাদের ছেলে মেয়েরা বাইরে, তারা তো অত হাই এন্ড দরকার না নেই, না, তারা যদি ধরুন একটা সস্তার একটা ফোন কেনে? সেই জন্যই আমি আপনাকে বললাম যে স্যামসাং এর এই ফোনটা যেটা দেখালাম সেটা সস্তায় হয়ে যাবে 11,000 টাকা। এখন মোটামুটি একটু স্টেবল ফোন কিনতে গেলে 11-12 হাজার টাকা রেঞ্জের নিচে আর ফোন নেই। মানে এগুলোতে ধরুন কোনো বয়স্ক মানুষ ধরুন তাদের বাইরে হয়তো থাকে ছেলে মেয়েরা, তাদের সঙ্গে ভিডিও একদম, কল এটা ভিডিও কল করতে পারবেন, একটু ব্যাংকিং গুলো একটুখানি করে এবার দেখুন অনেকে আছেন যারা ব্যাংকিং পছন্দ করে না, সেক্ষেত্রে কি হয়, স্যামসাং এর একটা নিজস্ব সিকিউরিটি আছে, নক সিকিউরিটি বলে, ঠিক আছে। তাছাড়া অনেক সময় আপনারা দেখবেন যে স্ক্যাম হয়, আমরা বলি তো যে কোনো ওটিপি এলো, কোনো লিঙ্ক এলো, আমরা স্ক্যাম করে নিয়ে টাকা পয়সা নিয়ে চলে যায়। সেক্ষেত্রে হয় এদের এখানে একটা অপশন আছে প্লে প্রোটেকশন বলে, সেই প্লে প্রোটেক্ট করে রাখলে আপনার আননেসেসারি কোনো এপিকে আপনার ফোনে আর ইনস্টল হবে না। ও, তাহলে আপনি যদি আননোন কোনো লিঙ্ক থেকে ক্লিক করে কোনো এপিকে নাই জানেন, তাহলে আপনার ফোনটা স্ক্যাম হওয়ার কোনো ব্যাপার নেই। এটা তো অনেকেই চায় না, মানে যে সিকিউরিটি রাখা না, অনেকে তো বুঝতে পারেন না যে কোন লিঙ্কে ক্লিক করবো আর কোন লিঙ্ক হার্মফুল, তো ওই হার্মফুল লিঙ্কটা ওরা অটোমেটিক্যালি ব্লক করে দেবে প্লে প্রোটেক্ট থেকে। তো সেক্ষেত্রে উনি সেফ অ্যান্ড সিকিউরলি ইউজ করতে পারবেন। আর তাছাড়া এই ফোনের ডিসপ্লে সাইজটা আমি আপনাকে দেখিয়ে দিই, আমার কাছে লাইভ আছে। এত বড় ডিসপ্লে, মোটামুটি ধরুন ভিডিও কল করুন, কারণ বাইরে থাকলে তো জেনারেলি চাইবেনই ছেলে মেয়েদের সাথে ভিডিও কল হোক, প্লাস 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, সুন্দর এত বড় ডিসপ্লে, তো খুব সুন্দরই ইউজ করতে পারবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ, ইট ওয়াজ সো ভেরি হেল্পফুল। আশা করি সব দর্শকদেরও খুব ভালো লেগে থাকবে এই ডিসপ্লেটা আর এই বিষয়টা। থ্যাংক ইউ সো ভেরি মাচ। নমস্কার। হ্যাঁ, তো নমস্কার। আর আপনারা যা বুঝলেন দেখলেন, দেখুন খুব সুন্দর করে বোঝালো আমাদেরকে নীলাঞ্জনা ম্যাডাম, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি আ গুড এক্সপিরিয়েন্স। আশা করি আপনারাও অনেক কিছু জানলেন। আর আরো ডিটেলস যদি কিছু লাগে, আমি এখানকার ফোন নাম্বার আর এগুলো ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা এসে কথা বলতে পারেন। আর যেহেতু অ্যাডা ইভেন্টস এর আমার কিন্তু একজন পার্টনার, মানে হচ্ছে গিয়ে আমার কে কানেক্ট, আমার প্রত্যেক কটা ইভেন্টে কপিল স্যার আমাদের ইভেন্ট স্পন্সরের সঙ্গে থাকেন, আর আমার কাস্টমারদেরকে একটা স্পেশাল ডিসকাউন্টও দেন বরাবরই। আর আমি সেটা দিয়ে শেষ করব আজকে। তার আগে আমি যেটা সবসময় বলি, যারা প্রথমবার দেখছেন তারা লাইক, শেয়ার আর কমেন্ট করুন। আর হ্যাঁ, তার আগে সাবস্ক্রাইব করবেন, অল বাটনটা প্রেস করে দেবেন। সাবস্ক্রাইব করতে আপনার কোনো কিছু অসুবিধা, মানে কোনো পয়সা যাবে না, আমারও সুবিধা হয়। কি সুবিধা হয় আপনারা সবাই জানেন। আর ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। মিট করছি আবার নেক্সট একটা কন্টেন্টের সঙ্গে। এবার সারপ্রাইজটা শুনে নিয়ে আমরা বাই বাই করব। এবার শুনে নিন নীলাঞ্জনার মুখ দিয়ে। আচ্ছা নীলাঞ্জনা, আপনাকেই খালি জিজ্ঞেস করি, ধরুন এই ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি কেউ আসে এখানে কোনো ফোন নিতে,
তো তার জন্য কি থাকবে? দেখুন, অফার বলতে আমরা, আপনি যেটা বললেন, আপনাদের সাথে অলরেডি আমাদের টাই আপ আছে। আমরা একটা গিফট কুপন ভাউচার সব সময় করে থাকি, যেটা মানে 2,500 টাকার উপর কোনো প্রোডাক্ট যদি আপনি নেন 500 ফ্ল্যাট ডিসকাউন্ট আছে। সেটা কোনো ক্ষেত্রে নাই এরকম যে আপনি কোনো প্রোডাক্ট কিনতে হবে, কোনো 8-10 হাজার টাকার ফোন কিনতে হবে। নমিনাল 2,500 টাকারও যদি কোনো প্রোডাক্ট কিনেন, তাতে আমরা ফ্ল্যাট 500 রুপিস ডিসকাউন্ট করে দেবো। তাহলে সেটা সব শুনলেন তো, ক্ষেত্রে তাই। 2,500 টাকার কোনো কিছু কিনলেই 500 টাকার ডিসকাউন্ট পাবেন, কিন্তু তার জন্য আপনাকে এসে নীলাঞ্জনা ম্যাডামের সঙ্গে কথা বলতে হবে। এই এই কন্টেন্টটাকে লাইক করে ওনাকে দেখাতে হবে যে চ্যানেল সাবস্ক্রাইব, সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন। কারণ যেহেতু আপনারা যারা নতুন সাবস্ক্রাইব করবেন তাদের কাছে হয়তো কুপনটা থাকবে না, একদম। তো আসবেন, করে যাবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ এগেন, থ্যাংক ইউ। and it was a pleasure to come back to this shop again. নমস্কার।